হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি, কিন্তু আমাদের মনের অবস্থা একদমই ভালো নেই, আর ভালো থাকার কথাও না। কেন, তোমরা সেটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তোমাদেরকে নতুন করে আর বলার কিছু নেই, কিন্তু হ্যাঁ, ঘটনাটা কি ঘটেছিল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা শেয়ার করার জন্যই আবার আমি ভিডিওটা এডিট করা শুরু করলাম। প্রথমে তো ভেবেছিলাম ভিডিওটা আমি এডিটই করব না, সব কটা ভিডিও তোমাদেরকে দিয়েছি, বাট লাস্ট এই ভিডিওটাই ছিল। তখনই এই অঘটনের ঘটনাটা আমাদের কানে এলো। তখন ভেবেছিলাম যে না, যা ভিডিও দিয়েছি, আর কোনো ভিডিও এডিট করব না বা শেয়ার করব না, কোনো ইচ্ছে ছিল না। কিন্তু সব ভালো জিনিস যখন তোমাদের সাথে শেয়ার করি, তো খারাপ যে জিনিসগুলো ঘটে ওটাও তো তোমাদের শেয়ার করতে হবে, বলো? তোমরা তো এখন আমার সব কিছুই, তোমাদেরকেই তো সব কিছু শেয়ার কর। কিন্তু আর আগের ভিডিওগুলোর মতন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিডিওটা এতটাই সুন্দর হয়েছে, এতটাই আনন্দের, কিন্তু ভিডিওটা যে এতটা দুঃখজনক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে হবে, সত্যি কথা আমরা কেউই বুঝতে পারিনি। তো প্রথম দিয়ে বলছি, শোনো। এই যে বউ ভাতের রাত্রিবেলাটা কত সুন্দর করে দাদার বাড়িতে সাজিয়েছে, দেখো। এই যে আমার দাদার বাড়ি, আর আমি আমার মাকে, দীপাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছি, মেকআপ করে দিয়েছি। আর এই যে আমার ছোট দাদা, দেখো সবাই কত খুশি, কত আনন্দ করে বিয়ের বউ ভাতের সব কিছু ডেকোরেট করা হয়েছে, কত সুন্দর সাজানো হয়েছে, কত আশা ছিল, কত আশা নিয়ে সব কিছু করা হয়েছে। আমরা তো সবাই ভেবেছিলাম যে নতুন বৌদি এসছে, আমাদের ছোট বৌদি, আর এই দাদার বাড়ির ছোট বৌমা। ব্যাস, কত আনন্দ করে সব কিছু করা হয়েছে, কত কিছু করে, কত ইচ্ছে, কত স্বপ্ন ছিল। এই যে তোমাদের সাথে এখন শেয়ার করছি বৌদির ভিডিওগুলো, সত্যি কথা বলতে দেখে আমার এতটা খারাপ লাগছে। এখনই মনে হচ্ছে যে এডিটার করি না, কারণ এই যে নড়ছে, চড়ছে, চলছে, ফিরছে, তাকাচ্ছে, এই মানুষটা এখন আর আমাদের সাথে নেই। ভাবলে পরেই যেন গায়ে একটা কেমন কাঁটা দিয়ে ওঠে, সত্যি কথা। বয়স্ক মানুষ হলে পরে হয়তো এতটা খারাপ লাগতো না, কিন্তু আর বিয়ে হয়েছে মোটে কদিন, বিয়ে হওয়ার 18 দিন বৌদি আমাদের সাথে ছিল, সংসার করেছে, আর 19 দিনের মাথায় বৌদি আমাদেরকে ছেড়ে চলে গেছে। কেন? এবার বলছি কেন। কারণটা হচ্ছে, বৌদি গেছিল অষ্টমঙ্গলায় জোর ভাঙতে। তো জোর ভাঙতে গিয়ে বাড়ি ফেরার পথে, তো দাদাও ছিল সাথে, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়, বাইকেই ছিল সবাই। তো তাদের মাথায় হেলমেট না থাকাতে দাদা, বাইকে 3 জন ছিল, যে বাইকটা চালাচ্ছিল তারও চোট লেগেছে, সে হসপিটালে অ্যাডমিট ছিল। আর দাদা ছিল মাঝখানে, আর বৌদি ছিল একদম পেছনে। তো তার জন্য ওই ছেলেটার আর বৌদিরই বেশি লেগেছে, আর দাদার লেগেছে, দাদাও হসপিটালে অ্যাডমিট ছিল। দাদাকে 2 দিন বাদে ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বৌদির এই অঘটনটা ঘটে গেল, তো তার জন্য সেদিনকে দাদাকে আনা হয়েছিল বাড়িতে, তার পরের দিনকে আবার দাদাকে অ্যাডমিট করা হয়েছিল। দেখো সবাই এসছে বউ ভাতে, সবাই কত এনজয় করছে, কত মজা করছে। এরকমটা আমরা কেউই ভাবতে পারিনি যে এরকম কিছু একটা হয়ে যাবে, বিশ্বাস করো। এতটা খারাপ লাগছে, আমি বৌদির ফটোগুলো পর্যন্ত দেখি না, দেখলে পরেই খারাপ লাগে। দেখো কত আনন্দ করেছি, কে জানতো যে এরকম হয়ে যাবে। তো যাই হোক, আর আমার ছোটদাদা যদি দেখতে পায় যে আমি এই ভিডিওগুলো পোস্ট করেছি, তাহলে পরে ছোটদাদা রাগ করবে। যেহেতু ছোটদাদা ইউটিউবটা খুব একটা ঘাটে না, তার জন্যই আমি দিলাম এই ভিডিওটা। আর তোমাদের সাথে যেহেতু আমি আমার আনন্দের, সুখের সব কিছু শেয়ার করি, তো দুঃখেরগুলো কেন তোমাদের সাথে শেয়ার করব না? তো তার জন্য এটাও শেয়ার করলাম। আর ভিডিওটা একটুখানি অন্যরকমভাবেই করব ভেবেছিলাম, বৌভাতের ভিডিওটা, বাট এরকমভাবে যে করব সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, তো সেদিনকে অষ্টমঙ্গলায় গেছিল, গিয়ে জোর ভেঙে বাড়িতে আসছিল। ওই সময়টা আর বাড়িতে বৌদি আসতে পারলো না। আমার দাদা তো জাস্ট পাগল হয়ে গেছে। আজ বৌদি নেই আমাদের সাথে, প্রায় 10 দিন হয়ে গেল। তো যাই হোক,
আর বৌদিকে যে জায়গাটা এনে বরণ করা হয়েছিল বিয়ের পরের দিনকে, তোমরা বিয়ের ভিডিওটায় দেখতে পাবে যে দাদা বাইকে করে বৌদিকে এনেছিল। তো যেখানে আমার বড় পিসি বরণ করেছিল, তো লাস্ট ফিনিশিংয়ে বৌদিকে ওখানে এনে রাখা হয়েছে। সিরিয়াসলি তোমরা একটুখানি নিজেরা ভেবে দেখো তো ওই সময়টা কতটা খারাপ লাগবে। আমাদের বাড়ির নতুন বউ এরকমভাবে কখনো দেখবো আমরা ভাবতে পারিনি। আর আমার দাদাকে তো এখনো পর্যন্ত ঠিক করা যাচ্ছে না, স্বাভাবিক করা যাচ্ছে না। আমার দাদা তো ক্ষণে ক্ষণে ওর কথা মনে পড়ছে আর কাঁদছে। আমার দাদা তো নিজের বাড়িতে থাকতেই পারছে না, কারণ প্রত্যেক কটা বৌদির স্মৃতি জড়িয়ে রয়েছে। দাদাকে আপাতত এখন আমাদের বাড়িতেই এনে রাখা হয়েছে, আমাদের বাড়িতেই রয়েছে। যদি একটু মনটা ওর ভালো লাগে, সব রকমভাবে চেষ্টা করছি দাদার মনটা ভালো করার জন্য, একটু চেঞ্জ করার জন্য। এরকমভাবে তো দাদাকেও পড়ে থাকলে পরে হবে না, না? জানি ভোলা যায় না, সব থেকে বেশি দাদার এখন বেশি কষ্ট, আর তার থেকে বেশি আমার বৌদির বাপের বাড়ির সবার কষ্ট। কিন্তু দাদাকে তো এই অবস্থায় আমাদেরও তো দেখতে ভালো লাগে না, বলো? তো কি আর করব। তো চলো গায়, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। এই ভিডিওটা এডিট করতে গিয়ে মনটা আবার খারাপ হয়ে গেল, সব কিছু মনে পড়ে গেল। তো যাই হোক, কিছু করার